প্রিয় নাটোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন, কেমন আছেন সবাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে মহান মনিব, যে মহান রব আমাদেরকে ভালো রেখেছেন এবং সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই খুশি নাকি বেজার? এজন্য সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা, পবিত্র আল কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, নিজেদেরকে যারা মুমিন বলে পরিচয় দাও, নিজেদেরকে যারা ঈমানদার বলে পরিচয় দাও, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন, বান্দারে, আমার ঈমানদারেরা, তোমরা আল্লাহর ভয় নিয়ে জীবনকে পরিচালনা করো, তোমরা তাকওয়াবান হয়ে যাও, আর তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা আল্লাহ ভীত যাদের মধ্যে রয়েছে আর যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বান্দারা, তোমাদের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসো, তোমরা তাকওয়াবান হয়ে যাও, আর তোমরা তাকওয়াবান হওয়ার পাশাপাশি তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে সত্যবাদী হতে হবে, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে হবে, আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। এই নির্দেশ দিয়েছেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানাই দিলেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়াবান হয়ে যাও, তোমরা মুত্তাকি হয়ে যাও, আর তোমরা মৃত্যুবরণ করো না, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন, তোমরা আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো, আর তোমরা মুত্তাকি না হয়ে, তোমরা মুসলমান না হয়ে তোমরা কেউ কবরের মধ্যে এসো না। ও কলিজার টুকরা প্রিয় ভাইরা, তার মানে বোঝা গেল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভাষ্য অনুযায়ী আমাদেরকে মুত্তাকি হতে হবে, আমাদেরকে সত্যবাদী হতে হবে, আমাদেরকে তাকওয়াবান হতে হবে। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পেশাল 5টা পুরস্কার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোন 10টি গুণাবলী অর্জন করলে আমরা তাকওয়াবান হতে পারবো, আমরা মুত্তাকি হতে পারবো, আমরা সত্যবাদী হতে পারবো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে 10টি গুণের কথা বলে দিলেন। এই 10টি গুণাবলী যদি আমরা আল্লাহর কোনো বান্দা বান্দি যদি অর্জন করতে পারি, আমার মুসলমান মায়েরা, আমরা সত্যবাদী হয়ে যাব, আমরা মুত্তাকি হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে সত্যবাদী আর মুত্তাকি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানাই দিলেন, বান্দারে, 1 নম্বরে তোমরা যদি মুত্তাকি হতে চাও, তোমরা যদি সত্যবাদী হতে চাও, 1 নম্বরে যে গুণাবলী তোমাদের প্রয়োজন, 1 নম্বরে যে ক্যারেক্টার তোমাদের প্রয়োজন,
যে চরিত্র তোমাদের প্রয়োজন, যে বৈশিষ্ট্য তোমাদের প্রয়োজন, সেইটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, এক নম্বরে আমানা বিল্লাহ, আল্লাহ পাকের প্রতি এক নম্বরে ঈমান গ্রহণ করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এক নম্বর মুত্তাকিদের গুণাবলী হচ্ছে আমানা বিল্লাহ, একমাত্র কেবলমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমরা যদি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ না করি, আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন না করি, তাহলে আমরা কেউ মুত্তাকি হতে পারবো? মুত্তাকি হওয়া যাবে না। এই জন্য কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, মুত্তাকি বান্দা বান্দি যারা হবে, সত্যবাদী বান্দা বান্দি যারা হবে, তারা এক নম্বর যে গুণাবলী অর্জন করবে সেটি হচ্ছে আমানা বিল্লাহ। তারা একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের প্রতি তারা ঈমান আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা জানি আমরা এই জায়গায় যারা বসেছে আমরা প্রত্যেকেই কিন্তু ঈমানদার, কথা বলে ঠিক কিনা? আমরা প্রত্যেকেই মুমিন বলে আমরা নিজেদেরকে দাবি করি, কিন্তু আমরা এই ঈমানদার বান্দারা, আমরা এই মুমিন বান্দারা আমাদের কিছু কথার দ্বারা, আমাদের কিছু কাজের দ্বারা আমরা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপনের মাধ্যমে আমরা আমাদের ঈমানকে ভেঙে ফেলি, আমাদের ঈমানকে আমরা নষ্ট করি, কথা বলে ঠিক কিনা? এমন বান্দা বান্দে আছে না বলেন তো ভাইরা? আমরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিই, আমরা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দিই, অথচ দেখবেন কিছু মা আছে, কিছু বোন আছে, কিছু ভাই আছে যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেওয়ার পরে, ঈমানদার বলে পরিচয় দেওয়ার পরে তারা মাজারে গিয়ে পীরের পায়ে যে সেজদা আল্লাহকে দেওয়ার কথা, তারা মাজারে গিয়ে পীরের পায়ে সেজদা দিয়ে, তারা মাজারে গিয়ে সেজদা দিয়ে তারা তাদের ঈমানকে নষ্ট করে ফেলে। এরকম মুসলমান, এমন ঈমানদার আমাদের বাংলাদেশে আছে না নাই বলেন তো প্রিয় ভাইরা? কথা বলেন কেন, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, বেশি দূর যাওয়ার দরকার নাই। শাহজালালের মাজারে আপনারা যারা গিয়েছেন, শাহপুরানের মাজারে আপনারা যারা গিয়েছেন, দেখবেন সেই জায়গায় গিয়ে অনেক মানুষ আছে ঈমানদার হয়ে ঈমান নিয়ে মাজারে যায়, আর বেঈমান হয়ে মুশরিক হয়ে সেই জায়গা থেকে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? আমি গিয়েছি শাহজালালের মাজারে, নিঃসন্দেহে তিনি ভালো মানুষ ছিলেন। রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে ইসলামের দাওয়াত তিনি দিয়েছেন সিলেটের জমিনে, আমার প্রিয় ভাইরা। কিন্তু বর্তমানে সেই জায়গায় মানুষগুলো যায়, মানুষগুলো যাওয়ার পর অতি আবেগী হয়ে গিয়ে তারা কবরস্থানে সেজদা দিয়ে দেয়। কবরস্থানে সেজদা যখন দিয়ে দেয়, তাদের ঈমানটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাদের নামটা যতই আব্দুর রহমান হোক, আব্দুল্লাহ হোক, আল্লাহ পাক তাদের নামটা মুশরিকের খাতায় লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বললেন, বান্দারে, যারা আল্লাহ পাকের সঙ্গে শিরিক স্থাপন করবে, যারা আল্লাহর সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন, বান্দারে, যারা শিরিক করে ইন্তেকাল করবে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম, ওয়া মাওয়াহুন নার, আর জাহান্নামকে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অবধারিত করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। আল্লাহর নবী বললেন, যারা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করে যারা ইন্তেকাল করবে, আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, যারা শিরিক স্থাপন করে, যারা আল্লাহর সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করবে না, যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বললেন, মাম্মা তাইশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ। আর যারা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করবে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তার মানে সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা যদি মুত্তাকি হতে চাই, আমরা যদি সত্যবাদী বান্দা বান্দিতে পরিণত হতে চাই, তাহলে আমাদেরকে এক নম্বরে যে গুণাবলীটা অর্জন করতে হবে সেটা হচ্ছে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে সুন্দর গুণাবলীর কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন। মান আমানা বিল্লাহ, যারা সত্যবাদী, যারা মুত্তাকি হবে, তাদের এক নম্বর গুণাবলী হলো তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাকের প্রতি তারা ঈমান গ্রহণ করবে। এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুই নম্বর গুণাবলী সম্পর্কে জানাই দিলেন। যারা মুত্তাকি হবে, যারা সত্যবাদী হবে, তাদের দুই নম্বর কোয়ালিটি হলো ওয়াল ইয়াউমিল আখির, তারা পরকালীন জীবনকে বিশ্বাস স্থাপন করবে, তারা আখিরাত দিবসকে তারা বিশ্বাস স্থাপন করবে। তাদের কৃতকর্মের হিসাব নিকাশ আল্লাহর কাছে তারা দিতে হবে, এই ব্যাপারে তারা বিশ্বাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা নেক কাজ বলেন আর গুনাহের কাজ বলেন, সব কিছুর হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন ছেড়ে যখন আমরা পরকালীন জীবনে চলে যাব, আমাদের কৃতকর্মের হিসাবগুলো আল্লাহ পাকের কাছে দিতে হবে। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই দিন মিজান স্থাপন করবে। আমাদের নেকিগুলোকে, আমাদের পাপগুলোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লায় পরিমাপ করে আমাদের জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে যত পাপ আমরা করি, এই পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঠিকই জানেন। এবং কিয়ামতের দিন আমাদেরকে এই পাপের জন্য, এই নেকির জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে। নেকির হিসাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। এবং পাপ যারা করছি প্রতিনিয়ত আল্লাহর কাছে পরকালে এই পাপের হিসাবও দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে। আমরা যে গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই গুনাহের হিসাব আমাদেরকে দিতে হবে। আমরা যে পুণ্য করেছি তার হিসাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নেবেন। আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমরা এই দুনিয়াতে যে অপকর্মগুলো করেছি, যে নেক কাজগুলো করেছি, সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দুইটা দলে মানুষদেরকে বিভক্ত করে দেবে। সবাই বলেন তো কয়টা দলে ভাগ হয়ে যাব আমরা? দুইটা দলে মানুষগুলো বিভক্ত হয়ে যাবে। এক নাম্বার দল হলো আসহাবুল জান্নাত, এক নম্বর দল হলো জান্নাতি দল, ডানপন্থী দল হবে জান্নাতি দল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেক দল মানুষকে আসহাবুন নার, আরেকটা দল হয়ে যাবে জাহান্নামী দল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারা ডানপন্থী হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের আমলনামাগুলো ডান হাতের মধ্যে প্রদান করে দেওয়া হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের হিসাবগুলোকে সহজ করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাব সহজ করার মানে কি? আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিসাব সহজ করার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাকে ঢুকায় দিবেন, তাকে প্রবেশ করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বললেন, ওয়া মাম্মা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন আরেক দল মানুষকে তাদের আমলনামাগুলো বাম হাতে দিয়ে দেওয়া হবে। এবার তাদেরকে বলা হবে, ইকরা কিতাবাকা, এই নাও তোমার বই, তুমি পড়তে শুরু করে দাও। জীবনে কোন কোন জায়গায় কোন অপরাধ তুমি করেছো,
কেমন গুনাহের কাজ তুমি করেছো, তোমার এই কিতাবের মধ্যে সব কিছু লেখা আছে। আল্লাহর ওই পাপিষ্ঠ বান্দা এবার কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এবার সে তার আমল নামাগুলো পড়তে শুরু করে দিবে, আর আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা আফসোস করবে, আল্লাহ তাআলা কেমন একটা সংরক্ষিত কিতাব তুমি আজকে আমাকে পড়তে দিলা। আমার জীবনের ছোট্ট গুনাহ বাদ পড়ে নাই, আমার জীবনের বড় গুনাহ বাদ পড়ে নাই। আমি রাতের অন্ধকারে গুনাহ করেছি, আমি দিনের আলোয় গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। আমি সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। ইল্লাহ সাহা, কেমন একটা সংরক্ষিত কিতাব আল্লাহ তুমি আমাকে পড়তে দিলা। আমার মুসলমান ভাইরা, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এজন্যই পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, পরকালের প্রতি যারা ঈমান আনবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইটাকে মুমিন বান্দা যারা হবে, মুত্তাকি বান্দা যারা হবে, সত্যবাদী বান্দা যারা হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, এক নম্বরে মুত্তাকি বান্দা যারা হবে, আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আর দুই নম্বরে তারা পরকালীন জীবনের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যদি মুত্তাকি বান্দা বান্দে হতে চাই, এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস, দুই নম্বরে আমাদেরকে পরকালীন জীবনের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এই জীবনের পরে আরেকটি জীবন আছে, যেই দিন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধ, আমাদের সমস্ত গুনাহ, আমাদের সমস্ত প্রকারের পাপাচার সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। এইটা হচ্ছে একজন মুত্তাকি বান্দা, একজন পরহেজগার বান্দা, একজন সত্যবাদী বান্দার দ্বিতীয় নাম্বার গুনাহ বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর গুনাহগুলির কথা সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দার 3 নম্বরে যে গুনাহগুলি সেটি হলো ওয়াল মালাইকা, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যত ফেরেশতা আমি সৃষ্টি করেছি তারা ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বরে বললেন ওয়াল কিতাবি, আমি যে কিতাব আমি নাজিল করে দিয়েছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন এই কিতাবের প্রতি তারা ঈমান গ্রহণ করবে। আর 5 নম্বরে ওয়ান নাবিয়িন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি যে নবী রাসূলগণ যুগে যুগে পাঠিয়ে দিয়েছি, এই নবী রাসূলগণের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে, তারা ঈমান আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 5টি গুনাহগুলি সম্পর্কে জানলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার মুত্তাকি বান্দা বান্দে যারা হবে, ঈমানদার সত্যবাদী বান্দা বান্দে যারা হবে, তাদের 6 নম্বর গুনাহগুলির কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাওিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর গুনাহগুলির কথা জানায় দিলেন। আমার বান্দারা, তোমরা যদি মুত্তাকি হতে চাও, তোমরা যদি পরহেজগার হতে চাও, তোমরা যদি সত্যবাদী হতে চাও, তোমাদের সম্পদের প্রতি তোমাদের ভালোবাসা থাকবে, তোমাদের সম্পদের প্রতি তোমাদের মহব্বত থাকবে। তোমাদের সম্পদগুলো মহব্বত ভালোবাসা থাকার পরে তারপরেও তোমাদের নিকটস্থ আত্মীয় স্বজন, তোমাদের এতিম মিসকিনদের, ইবনে সাবিল মুসাফিরদের জন্য দাস মুক্তিতে তোমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।